আসসালামু আলাইকুম। ভিডিও লেকচারে সকলকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আমি আকসাদুর রহমান। আজ আমরা আরো কিছু স্ট্রিং ফাংশন নিয়ে কথা বলবো। আমরা আজকে দেখব লেফট, রাইট, লোয়ার, আপার এবং এসটিআর এই পাঁচটি স্ট্রিং ফাংশনের মাধ্যমে কি করা যায় এবং এই ফাংশনগুলি কখন ব্যবহার করতে হয়। প্রথমেই লেফট নিয়ে আলোচনা করি। লেফট ফাংশনের মাধ্যমে সাধারণত কোনো স্ট্রিং এর বাম দিক থেকে একটা নির্দিষ্ট সংখ্যক ক্যারেক্টার যদি কেটে নিতে চাই তাহলে লেফট ফাংশনটা ব্যবহার করতে হয়। যেমন আমরা এসকিউএল সার্ভারে চলেন দেখি। ধরেন আমরা সিলেক্ট আচ্ছা এটা একটু লেখা হচ্ছে না, সিলেক্ট লেফট, এটা লেখার পরে যে কোনো একটা স্ট্রিং যদি দিই, তেমন ধরেন আমার নাম দিতে পারি। এখন এই আকসাদুর স্ট্রিং এর বাম দিক থেকে আমি কত ক্যারেক্টার কাটতে চাচ্ছি, ধরেন কথা কথা 4 ক্যারেক্টার কাটতে চাচ্ছি, তাহলে এখানে 4 দিব। এখানে দুইটা প্যারামিটার দিতে হবে, একটা হচ্ছে কোন স্ট্রিং এর কাটবো এবং কত ক্যারেক্টার কাটবো সেটা দিতে হবে। তারপরে এটা এক্সিকিউট করলে দেখেন এখানে কিন্তু আকসা ঠিক 4 ক্যারেক্টার, একটা দুইটা তিনটা চারটা আকসা, আকসা কিন্তু কেটে আলাদা করে দিচ্ছে। তো এরকম আমরা ডেটাবেজের ফিল্ডের মাধ্যমেও করতে পারি। যেমন ধরেন এরকম যদি আমাদের একটা কোয়েরি হয় যেখানে মূলত ফার্স্ট নেম আছে, কাস্টমার টেবিলের মধ্যে ফার্স্ট নেম আছে, ফার্স্ট নেমটাকে প্রথমে দেখছি এবং ফার্স্ট নেমের প্রথম 3 ক্যারেক্টারকে কেটে নিয়ে আমরা ইনিশিয়াল হিসাবে আরেকটা কলাম বানিয়েছি। তো চলেন দেখি। এই যে প্রতিটা ফার্স্ট নেম দেবরা এবং দেবরার সাথে প্রথম 3 ক্যারেক্টার হলো ডিইবি, কাশা প্রথম 3 ক্যারেক্টার হলো কেএস, এরকম করে কিন্তু ইনিশিয়াল বানিয়ে দিয়েছি। তাহলে আমরা লেফট কিওয়ার্ডের লেফট ফাংশনের মাধ্যমে একটা স্ট্রিং এর নির্দিষ্ট সংখ্যক ক্যারেক্টার কিভাবে কাটতে হয় সেটা দেখতে পেলাম। একইভাবে পরবর্তী ফাংশন আছে রাইট। রাইটে হলো লেফটটা যেমন বাম সাইড থেকে কাটে আর রাইটে রাইট সাইড থেকে কাটে, বিষয়টা একই আসলে। যেমন আমরা এই একই ফাংশনে যদি এখন লেফট না লিখে রাইট লিখি, তাহলে এই 3 ক্যারেক্টার কাটবে ঠিকই, কিন্তু ডান দিক থেকে কাটবে। চলেন আমরা ফার্স্ট নেম দেখি এবং আমরা কেটে নেওয়ার পরে যে ইনিশিয়ালটা হবে সেটাও দেখি। তো এখন দেখেন এই যে দেবরা, দেবরার ডান দিক থেকে রাইট সাইড থেকে 3 ক্যারেক্টার কেটেছে এবং সেটা হচ্ছে বি আর এ ব্রা হয়েছে। কাসার এস এইচ এ শাহ হয়েছে। আহ, তামেকা সেটা ইকা হয়েছে। তো যাই হোক, ডান সাইড থেকে যদি আমাদের কাটার প্রয়োজন হয় তখন আমরা এই রাইট ফাংশনটা ব্যবহার করব। তারপরে আছে লোয়ার। লোয়ার হচ্ছে যে কোনো একটা স্ট্রিংকে লোয়ার কেসে রূপান্তর করাকে আমরা লোয়ার বলি। যেমন ধরেন আমরা এই এখানে সিলেক্ট, আমি হয়তো আমার নাম নামটাকে ইচ্ছা করেই ক্যাপস লকে লিখলাম, ধরেন আসাদুর। এখন আমি চাচ্ছি এই নামটাকে লোয়ার কেসে কনভার্ট করব, তো আমি লোয়ার ফাংশন ব্যবহার করতে পারি। লোয়ার লেখার পরে আমি আকসাদুরটাকে প্যারেন্থেসিসের মধ্যে রাখলাম। তারপরে এখন যদি আমি রান করি, এক্সিকিউট করি, তাহলে দেখেন আকসাদুর সব কিন্তু লোয়ার কেস হয়ে গেছে, আপার কেস নাই। কোনোটা যদি লোয়ার কেস আগের থেকে থাকতো তবুও কিন্তু সে সবগুলিকেই লোয়ার করে দিত, এখানে এভাবে করে দিচ্ছে। তো আমরা টেবিলের কোনো কলামকে নিয়েও এটা করতে পারি। যেমন ফার্স্ট নেমকে আমরা সব লোয়ার কেসে দেখতে চাই, তাহলে আমরা কি করতে পারি, এইভাবে ফার্স্ট নেম প্রথমে দেখলাম, তারপরে লোয়ার কেসে ফার্স্ট নেম দেখলাম, এটা লোয়ার নেম এভাবে দিতে পারি, লোয়ার নেম রিনেম করছি আর কি কাস্টমার টেবিল থেকে। চলেন দেখি। এই যে দেবরা সব কিন্তু ছোট হাতে রয়ে গেছে, ডিটা বড় হাতে ছিল সেটা ছোট হাতে রয়ে গেছে, কেটা বড় হাতে ছিল সেটা ছোট হাতে রয়ে গেছে, সো সবগুলি লোয়ার কেসে হয়ে গেছে।
আপার কেস জাস্ট লোয়ার এর উল্টা, আপার হলো সবগুলি বড় হাতের করে দিবে। দেখেন আমরা এখানে আপার দিলাম, এখানে তখন আমরা আপার নেম দিই, রিনেম করার পরে তাহলে দেখেন এই দেবরা ছোট হাতের ছিল, বড় হাতের হয়ে গেছে। কাশার কেটা শুধু বড় হাতের ছিল, বাকিগুলি সরি ছোট হাতের ছিল, কিন্তু এখানে সবগুলি বড় হাতের হয়ে গেছে। তাহলে আপার আর লোয়ার জাস্ট হলো কেস চেঞ্জ করে। পরবর্তীটা হচ্ছে যে এসটিআর ফাংশন। এসটিআর ফাংশনের মাধ্যমে কোনো একটা ইন্টিজার বা কোনো একটা ফ্লোটকে স্ট্রিং এ পরিণত করে। যেমন ধরেন এখানে কাস্টমার আইডি যদি আমরা দেখি, এই কাস্টমার টেবিলের কাস্টমার আইডিকে যদি আমরা দেখি, কাস্টমার আইডি, তো এই কাস্টমার আইডি কিন্তু ইন্টিজার। এখন অবশ্যই এইভাবে দেখে বোঝা যাবে না এটা ইন্টিজার না স্ট্রিং, সেটা দেখে বোঝা যাবে না। এটা আমরা এই কাস্টমারকে যদি আমরা রাইট ক্লিক করে ডিজাইন মোডে যাই, তাহলে আমরা এই যে দেখতে পাচ্ছি যে কাস্টমার আইডি এটা কিন্তু ইন্টিজার। আমরা এটাকে যদি স্ট্রিং এ কনভার্ট করতে চাই তাহলে এসটিআর ফাংশন ব্যবহার করব এবং কাস্টমার আইডি কে আমরা এসটিআর ফাংশনের ভিতরে প্যারেনথেসিস এর মধ্যে লিখব এবং এক্সিকিউট করলে দেখেন এটা স্ট্রিং হয়ে গেছে। এটা যে স্ট্রিং হয়ে গেছে সেটা দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু একটা বিষয় খেয়াল করেন যে যখন নাম্বার ছিল তখন বাম পাশে অ্যালাইন ছিল, যখন স্ট্রিং ছিল তখন ঠিক মাঝামাঝি অ্যালাইন হয়েছে আর কি। তো যাই হোক, আমরা যে কোনো জিনিসকে নাম্বারকে বা কোনো ফ্লোটকে যদি আমরা ইন্টিজার স্ট্রিং করতে চাই তাহলে এসটিআর ফাংশনটা ব্যবহার করতে পারি। তো আজকে এ পর্যন্তই। আমরা আজকে স্ট্রিং এর 5টি ফাংশন নিয়ে আলাপ করলাম। আমরা পরবর্তীতে স্ট্রিং এর আরো কিছু ফাংশন নিয়ে আলাপ করব ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই।